ভাবত এমন একজন মানুষ যিনি 100 বছরেরও বেশি আগে এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু আজও তার লেখা গান, তার কথা মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে। আজ 25শে বৈশাখ, আজ জন্মদিন বাংলা সাহিত্য আর সংস্কৃতির সবচেয়ে বড় নামগুলোর একজন রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ এই দিনটা শুধু একটা জন্মদিন নয়, এই দিনটা মানে বাংলার ভাষার একটা আবেগ, বাংলা সংস্কৃতির একটা গর্ব। কারণ আজকের দিনেই জন্মেছিলেন এমন একজন মানুষ যিনি শুধু কবিতা লিখেননি, তিনি বাঙালির অনুভূতিকে শব্দে প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলে একটা আলাদা অনুভূতি কাজ করে। ছোটবেলা থেকে আমরা কবিতা পড়েছি, গান শুনেছি, স্কুলের অনুষ্ঠানে তার লেখা গান গেয়েছি, কিন্তু যত বড় হচ্ছি তত বুঝতে পারছি তিনি আসলে কতটা মনের মানুষ ছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন নিজের ভাষাকে ভালোবাসতে হয়, নিজের সংস্কৃতিকে সম্মান করতে হয়, মানুষকে মানুষ হিসেবে দেখতে হয়, আর জীবনে যতই দুঃখ আসুক না কেন তার মধ্যে সৌন্দর্য খুঁজে নিতে হয়। আজকের দিনে আমরা অনেকে ইংরেজি বললে মানে নিজেকে আধুনিক ভাবি, বাংলা ভাষাকে ছোট করে দেখি, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, এই বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আলাদা পরিচয় দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরও জানো, তিনি শুধু বাংলা সাহিত্যকে বড় করেননি, তিনি পুরো ভারতবর্ষের গর্ব হয়ে উঠেছিলেন। কারণ এই এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তার লেখা গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান। সেই সময় একটা বাঙালি মানুষের এই সম্মান পাওয়া সত্যি একটা দেশের জন্য গর্বের বিষয় ছিল। আর একটা জিনিস ভাবো, আজকের দিনে আমরা ট্রেন, বিমান, মোবাইল, ইন্টারনেট সব পেয়েও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বিরক্ত হয়ে যায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ে প্রায় 34টা দেশ ভ্রমণ করেছিলেন। এখনকার মতো এত সহজ যোগাযোগ ব্যবস্থা তখন ছিল না, না ছিল আধুনিক বিমান, না ছিল দ্রুত যাতায়াতের ব্যবস্থা। তবু তিনি পৃথিবীর নানা দেশে গিয়েছেন, মানুষকে চিনেছেন, নতুন সংস্কৃতিকে বুঝিয়েছেন, আর বাংলা সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। চলো তাহলে এবার জানি কেন আজও রবীন্দ্রনাথ ঠাকুর এতটা গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন লেখক, গীতিকার, সুরকার, চিন্তাবিদ, আর সবচেয়ে বড় কথা তিনি ছিলেন